হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। নিশ্চয়ই তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব গোপাল সোনার উইন্টার ড্রেস। এই ড্রেসটা খুব ইজি প্যাটার্ন এবং গোপাল সোনাকে পরানো খুব ইজি। সহজেই গোপাল সোনার গায়ে এটা পরানো যাবে এবং কোনো অসুবিধাই হবে না। গোপাল সোনার কোনোভাবেই ঠান্ডা লাগবে না। খুব সুন্দর ফিটিংস এই ড্রেসটা। এটা 5 নম্বর গোপাল সোনার মাপ করে আমি ভিডিওটা করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো। ভিডিওর মধ্যে সব সাইজের গোপাল সোনার কীভাবে এই ড্রেসটা তৈরি করবে সেটা বলা আছে। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কেমন লাগলো সেটা জানিও কমেন্টে, আর লাইক দিও, শেয়ার করো সকলের সঙ্গে। কেমন বন্ধুরা? আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে দিও নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। তাহলে আমি ভিডিওটা স্টার্ট করি। গোপাল সোনার উইন্টার ড্রেসটা করার জন্য দেখো আমি এই 2 কালারের উল নিয়ে নিয়েছি, হোয়াইট কালার আর ভায়োলেট কালার নিয়েছি। আর লাগছে আমার কুশি কাটা আর লাগছে কাটা। তো তোমরা যে কোনো কালারের উলই নিতে পারো। এই উলগুলো 4 প্লাই উল, আর কুশি কাটাও তোমরা যে কোনো কুশি কাটা নিতে পারো। তো চলো বন্ধুরা, আমি ড্রেসটা তৈরি করা তোমাদেরকে দেখাই। প্রথমে আমি ভায়োলেট কালারের উলটা নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এবারে এই উলটা দিয়ে এইভাবে আঙুলে আমি একটা নট করে নেব। পেঁচি এভাবে সুতোটাকে নিয়ে নেব। এই একটা ঘর তৈরি হলো, চেন তৈরি হলো। এবার এই ঘরের মধ্যে দিয়ে আমি সুতো নিয়ে চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 মোট 25টা ঘর আমি নিয়ে নিয়েছি। তো এইভাবে এটা হলো 5 নম্বর গোপাল সোনা। তোমরা তোমাদের গোপাল সোনাকে নিয়ে এইভাবে কোমরে দিয়ে তোমরা দেখে নিতে পারো। এইভাবে কোমরের বাঁধনটা দেখে নিই। চাপিটা খুলে দিয়ে তোমাদেরকে এবার দেখাচ্ছি। দেখো এইভাবে কোমরে তোমরা মাপ নিয়ে এইভাবে করতে পারো। তোমাদের গোপাল সোনার অনুসারে তোমরা বেশি কম দেখো একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখো, তো তোমরা তোমাদের গোপাল সোনার সাইজ অনুসারে তোমরা ঘর বেশি কম নিতে পারো। তো এটা 5 নম্বর গোপাল সোনা, এই জন্য আমি 25টা ঘর নিয়েছি। এই মাপের, এই ঘরের মাপে 5 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর গোপাল সোনা পর্যন্ত পড়তে পারবে। 4 5 6 এই 3টে মাপের এই একই মাপে 25টা ঘর নিলেই হয়ে যাবে। আর যদি তোমাদের 1 2 3 সাইজের গোপাল সোনার জন্য তোমরা 5টা ঘর কম নেবে, 20টা ঘর নিলে তাহলে এসে যাবে গোপাল সোনার কোমরের মাপটা এসে যাবে। এবারে দেখো আমি এখানটা 25টা ঘর নিয়েছি। আবার এসটা এবারে 1 2 3 3টে ঘর এসটা নিলাম। এবারে এই 3টে ঘর ছেড়ে 1 2 3 এই 3টে ঘর ছেড়ে আমি দেখো এই 4 নম্বর ঘরে ডবল ক্রোশি করব। দেখো ডবল ক্রোশি করব। তো এইভাবেই ডবল ক্রোশি, এই যে কোষ কাটায় সুতো নিলাম, নিয়ে এইভাবে ডবল ক্রোশি বুনে যাবে। এই 25টা ঘরের প্রত্যেকটা ঘরে একবার করে এইভাবে ডবল ক্রোশি করে নেবে। তো এরকম আসবে প্যাটার্নটা। 25টা ঘর নিয়েছি, আর এখানটায় দেখো একটা ঘর চেন নিয়েছি, চেন করেছি, তার জন্য একটা ঘর হয়েছে। তাহলে এখানটাতে একটা ঘর বেড়ে গেল। এখানতে 26টা ঘরে ডবল ক্রোশি হয়ে যাবে। তো আমি এইভাবে করে নিয়ে তারপরে আসছি। আমার প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশি দেওয়া হয়ে গেছে। এখানে আমি স্টার্টিংয়ে 25টা 25 চেন নিয়েছিলাম, এখানে 26 ডবল ক্রোশি হয়েছে। দেখো এখানটায় স্টার্টিং আমি 3 চেন নিয়েছিলাম, সেই চেনটা ধরে, চেনের ঘরটা ধরে এই দেখো
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 ডাবল ক্রোশেট হয়েছে। এবার দেখো আমি 1 2 3 চেন নিলাম, 3 চেন নিয়ে ঘুরিয়ে নিলাম। এবার এই ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। একবার করলাম, আবারও একবার ডাবল ক্রোশেট, আবার একবার ডাবল ক্রোশেট, আবার একবার ডাবল ক্রোশেট, প্রথমে 3 চেন নিলাম, সেটাকে একটা ডাবল ক্রোশেট ধরবো। তো 1 2 3 4 5 5 6 আর একবার ডাবল ক্রোশেট। তো একই ঘরে দেখো 6 বার ডাবল ক্রোশেট করেছি। আবার নেক্সট ঘরেও ওরকম একই ঘরে আমি 6 বার ডাবল ক্রোশেট করব। 6 ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6। দেখো পরপর দুটো ঘরে আমি 6 বার 6 বার করে ডাবল ক্রোশেট করেছি। এরকম প্রত্যেকটা ঘরে এই যতগুলো আমার ঘর হয়েছে সব ঘরেই আমি একটা ঘরে 6 বার ডাবল ক্রোশেট করে নেব। দেখো বন্ধুরা, আমি প্রত্যেকটা ঘরে 6 বার করে ডাবল ক্রোশেট করার পরে এরকম এসছে প্যাটার্নটা। এই দেখো এরকম এসছে। এবারে নেক্সট রাউন্ডে আমি কালার চেঞ্জ করব, হোয়াইট কালারের উল দিয়ে বুনবো। দেখো এবারে হোয়াইট কালারের উলটা নিয়ে নিলাম। তো এভাবে একটা নট করে নেব, ক্রোশ কাটাতে সুতোর নট করে নিলাম। তো পরে যেখান থেকে শেষ হয়েছে ঠিক সেখান থেকেই আমি এটা বুনবো। এভাবে নিয়ে নিলাম। এবারে 3 চেন, 1 2 3 3 চেন নিলাম। এই সুতোটা রেখে দেব, নেক্সট রাউন্ডে আমাদের কাজে লাগবে, কাটবো না, এই জন্য এরকমই থাকবে। পরে যখন আবার এই রাউন্ডটা বুনবো, আবার যখন পরের রাউন্ড বুনবো তখন হোয়াইট কালার দিয়ে পরপর দুটো রাউন্ড বোনার পরে আমি আবার ভায়োলেট কালার দিয়ে বুনবো, তখন লাগবে। তো দেখো 3 চেন নিলাম। 3 চেনে এই চেনের এইখানটা, এই ঘরের এই যে ঘর ডাবল ক্রোশেট ঘর, এই ঘরে এটা হয়ে গেল। আবার সুতো এইভাবে সুতো নিলাম ক্রোশ কাটা, তারপরের ঘরটাতে ডাবল ক্রোশেট বুনলাম। পরপর ঘরে মানে ধরো এটা এই ঘরটা এই 3 চেনে হয়ে গেল। এবারে নেক্সট ঘরে ডাবল ক্রোশেট, আবার তারপরে ঘরে ডাবল ক্রোশেট, তারপরে ঘরে ডাবল ক্রোশেট। তো এইভাবে সব কটা ঘরে আমি একবার করে ডাবল ক্রোশেট বুনে নেব। এই এরকম সব ঘরে যতগুলো আমার ঘর হয়েছে টোটালে ভায়োলেট কালারের রাউন্ডটা সব ঘরে এভাবে ডাবল ক্রোশেট আমি এই একটা রাউন্ড দেবো, আবার আর একটা হোয়াইট কালার দিয়ে, মোট দুটো রাউন্ড আমি হোয়াইট কালার দিয়ে বুনে নেব। শুধুই প্রত্যেকটা ঘরে একবার করে ডাবল ক্রোশেট। তো দুটো রাউন্ড আমি হোয়াইট কালার দিয়ে তারপর বন্ধুরা পরপর দুটো রাউন্ড আমি হোয়াইট কালারের উল দিয়ে দিয়েছি। ফার্স্ট রাউন্ডেও দেখো প্রথম দিকে ভায়োলেট কালার দিয়ে আমি দুটো রাউন্ড দিয়েছি, আবার হোয়াইট কালারের উল দিয়ে দুটো রাউন্ড দিয়েছি। এবারে আবার আমি ভায়োলেট কালারের উল দিয়ে বুনবো। তো ঘুরিয়ে নিলাম। দেখো ঘেরাটা কতটা, দেখো বেশ কুচি কুচি এসছে, কতটা কুচি পড়েছে জামাটাতে, খুব ঘেরাটাতে নিচে। এবার দেখো আবার ঘুরিয়ে নিই, এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে ভায়োলেট কালারের উল দিয়ে এবারে বুনবো। এইভাবে সাদা ঘরের সুতোর মধ্যে থেকে ভায়োলেট কালারের উলটা নিয়ে নিলাম, নিয়ে তারপরে 1 2 3 চেন নিলাম। তো দেখো
এই যে ঘর, এই ঘর বরাবর এই চেন হলো, এটা বোনা হয়ে গেল। এবারে এই ঘরটাতে বুনবো না, এই পরের ঘরটাতে আমি একবার ডাবল ক্রোশে বুনবো, তারপরে আবার পরের ঘরটাতে ডাবল ক্রোশে বুনবো, আবার নেক্সট ঘরে ডাবল ক্রোশে বুনবো। তো এইভাবেই আর কি সব ঘরেই আমি ভায়োলেট কালারের উল দিয়ে ডাবল ক্রোশে বুনে নেব। এরকম আসছে দেখো প্যাটার্নটা। তো এরকমভাবেই আমি এই ভায়োলেট কালার দিয়ে একটা রাউন্ড কমপ্লিট করব, ফের আবার আর একটা রাউন্ড কমপ্লিট করব। দুটো রাউন্ড ভায়োলেট কালার দিয়ে বুনবো, সব প্রত্যেকটা ঘরেই একবার করে ডাবল ক্রোশে, শুধু সেই বুনবো, আর কোনো কিছু ঘর বাড়া বা কমা কোনো কিছুই হবে না। তো ভায়োলেট কালার দিয়ে দুটো রাউন্ড দেব, যেরকম হোয়াইট কালার দিয়ে দুটো রাউন্ড দিয়েছি এরকম ভায়োলেট কালার দিয়ে দুটো রাউন্ড দেব। নেক্সট আবার আমি হোয়াইট কালার দিয়ে আবার দুটো রাউন্ড দেব। এইভাবে পরপর আমি সব ঘরে ডাবল ক্রোশেই বুনে যাব। তো তাহলে হবে, এইখানে দেখো ভায়োলেট কালার দিয়ে দুটো রাউন্ড হয়েছে, আবার এখানে আমি ভায়োলেট কালার দিয়ে দুটো রাউন্ড দেব, তাহলে টোটাল আমার ভায়োলেট কালারের দুটো শাড়ি পরবে। আবার হোয়াইট কালার দিয়ে আর একটা রাউন্ড দেবো, হোয়াইট কালারেরও দুটো শাড়ি পরবে। তখন আমি হোয়াইট কালার দিয়ে আবার এরকম দুটো, এই ভায়োলেট কালার দিয়ে এই রাউন্ডটা দিয়ে আবার আর একটা রাউন্ড দেবো, দুটো রাউন্ড হবে। তারপর আবার হোয়াইট কালার দিয়ে আবার আমি দুটো রাউন্ড দেব। এইভাবে আমি সব রাউন্ড দিয়ে আসি। প্রত্যেকটা রাউন্ডেই আমি প্রত্যেকটা ঘরে একবার করে ডাবল ক্রোশে বুনে নেব। তো বন্ধুরা সেইভাবে আমি দিয়ে তারপরে আসছি। এখনও ভায়োলেট কালার দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করব, দুটো রাউন্ড দেব, আবার হোয়াইট কালার দিয়ে দুটো রাউন্ড দেব, দিয়ে তারপরে আসছি। দেখো বন্ধুরা আমার সব রাউন্ডগুলো দেওয়া হয়ে গেছে। এই দেখো বেগুনি কালার দিয়ে আমি দুটো রাউন্ড দিয়েছি, তারপরে আবার দেখো হোয়াইট কালার দিয়ে দুটো রাউন্ড দিয়েছি। এখানে টোটাল দেখো বেগুনি কালারের দুটো রাউন্ড, এখানে একটা, এই একটা দেখো, আবার সাদা কালার দিয়ে দুটো রাউন্ড, একটা এটুকু নিয়ে ঘেরা রাখবো আমি, আর বড় করব না। এটা 5 নম্বর গোপাল সোনার জন্য ঘেরা। তোমরা যদি 6 নম্বর গোপাল সোনার জন্য করতে চাও তো এখানে আর একটা শাড়ি দিয়ে তারপরে তোমরা কিনারাটা দেবে। তো দেখো এরকমই হয়েছে, হোয়াইট কালার দিয়ে দুটো শাড়ি, বেগুনি কালার দিয়ে দুটো শাড়ি, প্রত্যেকটা শাড়িতে আমি দুটো করে রাউন্ড দিয়েছি। দেখো বেগুনি কালার দিয়ে দুটো রাউন্ড দিয়েছি, আবার হোয়াইট কালার দিয়ে দুটো রাউন্ড দিয়েছি, দুটো করে রাউন্ড দিয়েছি। এবারে তোমাদেরকে আমি কিনারাটা দেখাবো। কিনারাটা বেগুনি কালার দিয়ে করব। তো হোয়াইট কালারের উলটা আমি এখানে এবারে কাট করে নিচ্ছি। তো খুব সিম্পল, খুবই ইজি, জামাটা ড্রেসটাও তৈরি করা খুব ইজি বন্ধুরা, সহজেই তোমরা করতে পারবে। যেই একটু কুশি কাটা বুনতে জানো, যেই জানো সেই এই ড্রেসটা তৈরি করতে পারবে। খুবই ইজি, কোনো কঠিন না, কোনো অসুবিধাই হবে না তৈরি করতে, অথচ গোপাল সোনাকে খুব সহজভাবে পরানো যাবে। তো দেখো কুশি কাটাতে আমি বেগুনি কালারের উলটা নিয়ে নিয়েছি। এবার ঘরে একটা চেন নিলাম, একটা, দুটো, তিনটে চেন নিলাম। 3 চেন নিয়ে তারপরে দেখো এই চেন, এই ঘরটা বাদ দিয়ে পরের ঘরটাতে এইভাবে স্লিপ স্টিচ করব। তারপরে আবার দেখো 1 2 3, তো একটা ঘর স্কিপ করে পরের ঘরটাতে স্লিপ স্টিচ, তারপর আবার 1 2 3, তারপর একটা ঘর স্কিপ করে পরের ঘরটাতে স্লিপ স্টিচ। তো এই দেখো এরকম প্যাটার্নটা আসবে দেখতে, এরকম আসলে দেখতে। তো এইভাবেই পুরো রাউন্ডটা করে নেব। 3 চেন নেব, এরকম 3 চেন নেব, নিয়ে একটা ঘর স্কিপ করে পরের ঘরটাতে স্লিপ স্টিচ করব। এরকম এইভাবে পুরো ঘেরাটা, পুরো বর্ডারটা আমি এইভাবে দিয়ে আসবো। দেখো বন্ধুরা আমার কিনারাটা দেখানো হয়ে গেছে, আমি কাছ থেকে তোমাদের একটু দেখাই। দেখো এরকম এসছে কিনারাটা। তো ঘেরাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আবারও বলছি, এটা আমার 5 নম্বর গোপাল সোনার জন্য করেছি। এটা 4 থেকে 5 6 নম্বর গোপাল সোনাকেও পরানো যাবে। তো 6-এর পরের থেকে চাইলে তোমরা মনে করলে যদি 6 নম্বর গোপাল সোনার জন্য ঘেরাটা একটু বড় করবে, তাহলে সেখানে তোমরা আর একটা রো দেবে, রাউন্ড দেবে, দিয়ে এই কিনারাটা দেবে। আর এখানটা একই মাপ থাকবে। এখানটা আমি টোটাল 25 ঘর নিয়েছি।
আর যদি তোমরা 1 থেকে 2, 3, 4 নম্বর গোপাল সোনার জন্য করতে চাও, মোটামুটি 3 নম্বর গোপাল পর্যন্ত এখানে ঘরটাতে তোমরা 20 ঘর নেবে। 20 ঘর নিলে আর ঘেরটা তোমার 1টা 2টো 3টে রাউন্ড দিয়ে তারপরে এই কিনারাটা দেবে। আর সবথেকে আরও সুবিধা হয় তোমাদের গোপাল সোনাকে এরকম ঘর নিয়ে গোপাল সোনার কোমরে তোমরা বেড়ি দিয়ে দেখে নিয়েও দিয়ে পরিয়েও দেখতে পারো কতটা বড় বা ছোট দরকার হবে, সেইভাবেও তোমরা নিতে পারো। তো এটুকুই ঘেরা রেখেছি এবং প্যাটারটা আমি এরকম দিয়েছি। এবারে আমি ওপরের চলিটা কি দেখাবো, ঘেরাটা হলো ওপরের পোর্শনটা তোমাদেরকে দেখাবো। পোর্শনটা করার জন্য আমি হোয়াইট কালারের উল নিয়েছি। যেহেতু এখানটা আমি এটা ঘেরাটা স্টার্ট করেছি আর কি বেগুনি কালার ভায়োলেট কালারটা দিয়ে, তো ওই জন্যে হোয়াইট কালারটা দিয়ে আমি ওপরের অংশটা করব। চাইলে হোয়াইট কালার আর ভায়োলেট কালারটা মিলিয়েও করা যাবে, দুটো কালার দিয়ে মিলিয়ে করা যাবে, সেটাও ভালো লাগবে। তো আমি এখানে এক কালারই করব, এক কালার দিয়ে এটা করব। তো দেখো এইভাবে আমি কোষ কাটা সুতো নিয়ে নিলাম, সুতো নিয়ে চেন নিলাম একটা। তো 1 2 3 4 5 চেন নিলাম। 5 চেন নেওয়ার পরে আমি এখানটাতে আঙুলটা দিয়ে প্রেস করে রাখবো, দিয়ে 1 2 3 তিনটে ঘর এক্সট্রা নিয়ে নিলাম। তারপরে এইভাবে কোষ কাটা সুতো নিয়ে যে ঘরটা প্রেস করে রেখেছিলাম ওখানটাতে আমি এবারে ডবল ক্রোশে বুনবো। বন্ধুরা আমার দেওয়া হয়ে গেছে। টোটাল এখানে আমি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 রাউন্ড দিয়েছি। টোটাল 16টা রাউন্ড দিয়েছি আমি, 16 রাউন্ড। এবার গোপাল সোনাকে আমি পরিয়ে দেখে নেব, যে মোটামুটি একটা মাপ করে নেব যে কতটা আমার। এইভাবে আমরা পরে দেখেও তোমরা তোমাদের গোপাল সোনার মাপটা তোমরা নিতে পারো। 16টা রাউন্ড দিয়ে নিয়েছি, এবারে দেখি পরিয়ে দেখি যে কীরকম ফিট হয় বা ঠিক এসে গেল কিনা। দেখো এসে গেল, হয়ে গেছে, আর বড় করব না। এবারে আমি এখানটা একটা মার্কার লাগাবো। এইখানটা এই মার্কারটা আমি সমান বরাবর এইভাবে দিয়ে নেব, গলাটা যাতে বোঝা যায়। এই দেখো মার্কারটা দিয়ে নিলাম। এবার ইজিভাবে যাতে পরানো যায়, খোলা যায়, এইভাবে সহজে। এই দেখো এবার এইটুকু গলা থাকবে। এবার এইটুকু আমি এই দুটো পার্ট জয়েন্ট করে দেব, সুতো দিয়ে এইটুকু সেলাই করে দেবো, আর এইটুকুই গলাটা থাকবে, যাতে এইভাবে গোপাল সোনাকে সহজে পরানো যায়। তো এইটুকুনি পার্ট একত্রে আমি জয়েন্ট করে দেব। তো এটাই আমার মাপ এসে গেছে, এইটুকুনি রেখেছি। 16টা রাউন্ডেই আমার 5 নম্বর গোপাল সোনা এসে গেছে। তোমাদের গোপাল সোনা ছোট হলে আরও সেইভাবে এরকম মাপ করে দুটো রাউন্ড কম নেবে, আর বড় হলে একটু বেশি নেবে। দেখো সুচ নিয়ে নিয়েছি, এবারে সুতো ভরে নেব। এবার দেখো এই মার্কার বাদ দিয়ে মানে এই পর্যন্ত আমি এখান থেকে এইভাবে সেলাই করে দেব। এই দুটো পার্ট জয়েন্ট করে দেব। এখান থেকে সেলাই করতে সুবিধা হবে আমার, কেননা নেক্সটে আমি আবার এই অংশটা ওই নিচের ঘেরার সঙ্গে জয়েন্ট করব। তো এখান থেকে শুরু করি। এইভাবে
এভাবে জয়েন্ট করে নেব। এক্সট্রা সুতোটা কাট করে দিলাম। এবারে মার্কারটা খুলে নেব। তো দেখো এই যে জয়েন্ট হয়ে গেল। এবার গোপাল সোনাকে পরিয়ে দেখো, দেখো খুব সহজেই গোপাল সোনার গলায় এসে যাচ্ছে। এটা ঢোকাতে সুবিধা হচ্ছে। দেখো খুব দেখো হয়ে গেল। দেখো ঘেরাটা নিয়ে নিয়েছি। ঘেরাটা নিয়ে এইভাবে আমি ভাঁজ করে নেব, ফোল্ড করে নেব এইভাবে। তারপরে এই মিডিলে এইটা রাখবো, মিডিল বরাবর এইভাবে এটা জয়েন্ট করব। এই ঠিক এইভাবে রেখে আমি এইটার সঙ্গে এই পার্টের সঙ্গে এই পার্টটা জয়েন্ট করে দেব। পুরোটা জয়েন্ট করে নিয়ে দেখো এই ঠিক ব্যাক সাইডে এই ওপরের অংশটা ব্যাক সাইডে রাখতে হবে ঘেরা দিয়ে। তারপরে এইভাবে জয়েন্ট আসবে। ঘেরাটার সঠিক মিডিল পয়েন্টে ঘেরাটাকে আমরা জয়েন্ট করতে গেলে ঠিক এইভাবে ঘেরার চলি জয়েন্ট করতে গেলে ঠিক এটাকে ঘেরাটাকে এইভাবে মাঝ বরাবর এর ঠিক দুটো পার্টে ভাঁজ করতে হবে। দুটো ইসে ভাঁজ করে নিয়ে দুটো অংশে ভাঁজ করে নিয়ে ঠিক এই মিডিল পার্টে মিডিলের জায়গাটা দিয়ে এখানটা রেখে তারপরে জয়েন্ট করে নেব। এবার খুলে নিয়ে তারপরে এইভাবে সেলাই করে দেব। এবার দেখো এর অংশ একটু ধরবো, এর একটা অংশ ধরবো, ধরে নিয়ে এটার সঙ্গে এটা একদম জয়েন্ট করে দেব। চাইলে তোমরা এটার সঙ্গে এটা এইভাবে একটা মার্কার, এদিকে একটা মার্ক এদিকে একটা মার্ক করে নিতে পারো, যাতে বোঝা সুবিধা হয় কতটা দিক কতটা সেলাই করবে সেটা বুঝতে সুবিধা হবে। সেইভাবে মার্ক করে নিলেও হবে সুবিধার জন্য। এই পার্টটা নিয়েছি, আবার এদিকটাও এইভাবে সেলাই করে নেব। দেখো বন্ধুরা জয়েন্ট করা হয়ে গেছে। এই দেখো আমি জয়েন্ট করে নিয়েছি, এরকম হয়ে গেছে। এবারে গোপাল সোনাকে আমি ড্রেসটা পরিয়ে দেব। দেখো গোপাল সোনাকে নিয়ে নিয়েছি, খুব ইজিভাবেই দেখো গলা দিয়ে এইভাবে চলে আসছে গোপাল সোনা। তারপরে দেখো এইভাবে ড্রেসটাকে নিয়ে নেব, আবার এই পাশে ঠিক এইভাবে ঘুরিয়ে নেব। দেখো হয়ে গেল গোপাল সোনা। খুব ইজিভাবেই পরানো যায়, কোনো অসুবিধা হয় না। এবারে এখানটাতে একটা দড়ি তৈরি করব, যাতে কোমরটাতে এখানটা টাইট করে বেঁধে রাখা যায়, বেঁধে থাকে গোপাল সোনার গায়ে। তৈরি করার জন্য দেখো ভায়োলেট কালারের উল নিয়ে নিয়েছি। ড্রেসের সঙ্গে ম্যাচিং করেই যে ড্রেস তৈরি করবে যে কালারের সেই কালারেরই উল নেবে, তো সেটা বেশি ভালো লাগবে, ম্যাচিং হবে। তো দেখো এইভাবে কুরুশ কাটার সুতো নিয়ে এইভাবে একটা নট করে নেব। খুব সিম্পলভাবেই শুধু চেন করে যেতে হবে। এভাবে চেন ঘর নিয়ে চেন তৈরি করে যেতে হবে খুব সিম্পলভাবে। কোমরে মাপ করেই চেনটা করতে হবে, একটু বড় রাখলে বেশি ভালো হবে। একটা আইডিয়া করে খানিকটা চেন নিয়ে নেবে, এইভাবে খুব সিম্পলভাবে চেন বুনে নেবে। এইভাবে দেখো ঘরের এইভাবে কুরুশ কাটার সুতো নিয়ে ঘরের মধ্যে থেকে বের করে নিয়ে আসতে হবে, খুবই সিম্পল। এই যে দেখো এতটা করে নিয়েছি, আর খানিকটা করে নিই। একটা আইডিয়া করে, কোনো ঘর যে গুনেই নিতে হবে এমন না, একটা আইডিয়া করে নিলেই হবে। ড্রেসটার সঙ্গে ড্রেসটা নিয়ে এইভাবে দেখে নিয়ে একটু বড় করে, আমরা 25 ঘর নিয়েছিলাম, এবার তার থেকে বেশি নিতে হবে।
দেখো এতটা বড় করে নিয়েছি, আর বড় না নিলেও হবে। এবার একটু সুতো বড় রেখে কেটে দেব। আমি এখানে দড়ি তৈরি করেছি বাঁধার জন্য, তোমরা চাইলে এই ধরনের বোতামও ইউজ করতে পারো, টিপ বোতাম। তো এই বোতাম এখানটাতে এইভাবে দিয়ে সেলাই করে নিতে হবে সূচের সাহায্যে, আর এটা এইভাবে দিয়ে এইভাবে আটকে দেওয়া যাবে, সেটাও তোমরা ইউজ করতে পারো। তো আমি এখানটায় দড়ি তৈরি করে নিয়েছি। এবার দড়িটা আমি এই দেখো সূচের সাহায্যে কোমরে দিয়ে নেব। আর কুরুশ কাটা দিয়েও দিয়ে নেওয়া যেত, তো আমি সুচ দিয়ে দেখো এইভাবে এইভাবে দুটো ঘর রেখে রেখে এইভাবে আমি নিয়ে নিয়েছি। এবার এর ভেতর থেকে নিয়ে নেব। এইভাবে দুটো ঘর নিয়ে করলাম আমি। তোমরা চাইলে একটা ঘর করে নিয়ে সুতো তুলেও নিতে পারো। এইভাবে দেওয়া হয়ে গেল। এবারে এটাকে যখন গোপাল সোনাকে পরাবো তখন এটা পেছন দিয়ে টাইট করে বেঁধে দিলে জামাটা একদম গোপাল সোনার গায়ে পুরো সেট হয়ে থাকবে, কোমরে কোনোভাবেই ঠান্ডা লাগবে না। হয়ে গেল দড়ি করা। এবারে দেখো এই যে কিনারা করেছি আমি, কিনারায় বর্ডারটা দিয়েছি প্যাটার্নটা, ঠিক এইখানে আমি এই সাইডেও এটা দেব, আর এই সামনের পোর্শনেও এইভাবে কিনারাটা করব। এইখানটাতে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, আবার এর সামনে করব। তো ভায়োলেট কালারের সুতো নিয়ে নিয়েছি, দেখো উল নিয়ে নিয়েছি। এবার এটা ঠিক এখান থেকে তুলব, কুরুশ কাটার সুতো নিয়ে নিলাম, এভাবে বের করে নিলাম। দেখাচ্ছি দেখো, এও খুব সোজা করা। তো 3 চেন নেব আগের মতো। এই দেখো 3 চেন নিলাম, নিয়ে এখানটাতে স্লিপ স্টিচ করব। এভাবে স্লিপ স্টিচ, আবার 1 2 3 চেন এখানটা স্লিপ স্টিচ, 1 2 3 চেন এখানটা স্লিপ স্টিচ, 1 2 3 এখানটা স্লিপ স্টিচ। তো এই দেখো এরকম এসছে প্যাটার্নটা। এইভাবেই আমি পুরোটা ঘুরিয়ে করে নেব। দেখো করতে করতে একদমই শেষের দিকে চলে এসেছি আমি। দেখো প্যাটার্নটা পুরোটাই আমি ঘুরিয়ে দিয়ে নিয়েছি। এবারে এখানটাতে স্লিপ স্টিচ করব, আবার 3 চেন দিয়ে এইখানটায় স্লিপ স্টিচ করে এবারে একটা চেন নিয়ে কেটে দেব সুতোটা। এবারে এই এক্সট্রা সুতোটা আমি এইখানটাতে একটা নট করে নেব, যাতে বেরিয়ে না থাকে, বেরিয়ে থাকলে দেখতে ভালো লাগবে না। তো এইভাবে দিয়ে এবারে কেটে দেব। পেছন দিকটা হয়ে গেল, এবার সামনের দিকটাতেও আমি এভাবে নিয়ে নেব। একটা নট করে নিই,
এখান থেকে তুলব। দেখো ঠিক এই যে জয়েন্টের এই গ্যাপের থেকেই তুলব। তুলে এবার দেখো এইভাবে নিয়ে 1 2 3 চেন নিলাম। 3 চেন নিয়ে এইখানটাতে স্লিপ স্টিচ। আবার 1 2 3 এখানটায় স্লিপ স্টিচ। 1 2 3 প্রত্যেকটা ডবল ক্রোশের জায়গাতে এভাবে স্লিপ স্টিচ। 1 2 3 এভাবে স্লিপ স্টিচ। তো দেখো এরকম হচ্ছে। এটা পুরো ঘুরিয়ে আমি করে নেব। দেখো করতে করতে আমি একদমই শেষের দিকে চলে এসেছি। এইখানটাতে এই গ্যাপের মধ্যে আমি এভাবে স্লিপ স্টিচ করে একটা চেন নিয়ে এই সুতোটাকে কাট করে দেব। আবার এই যে এক্সট্রা দুটো সুতো, এই সুতো দুটো ভেতরের দিকে নিয়ে নেব যাতে বেরিয়ে না থাকে, দেখতে যাতে ভালো লাগে। বেরিয়ে থাকলে দেখতে ভালো লাগবে না। এটাও নিয়ে নেব, ভেতরে নিয়ে এই দুটোকে নট করে দেব। দেখো নট করে দিয়েছি। এবার আমি এই এক্সট্রা সুতোটা কেটে দেব। আমার ড্রেসটা পুরোপুরি রেডি হয়ে গেল। দেখো সামনের দিকে হয়ে গেছে। এবার আমি গোপাল সোনাকে পরিয়ে দেখাচ্ছি। গোপাল সোনাকে নিয়ে নিলাম। দেখো এবারে এইভাবে দেখো খুব ইজিভাবে এসে যাচ্ছে গোপাল সোনার গলা দিয়ে। তারপরে এইভাবে এই সাইডটা এই দিকে দিয়ে দেব এবং এই সাইডটা এই দিকে দিয়ে দেব। দিয়ে যে ডরি করেছি ডরিটাকে এইভাবে পেছন দিকে নাট করে দেব। বন্ধুরা গোপাল সোনাকে পরিয়ে ড্রেসটা কত সুন্দর লাগছে। ড্রেসটা করাও ইজি এবং গোপাল সোনার গায়ে দেওয়াও খুব ইজি। ড্রেসটা খুব সিম্পল প্যাটার্ন, অথচ কত সুন্দর লাগছে। তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে এই প্যাটার্নে এই ভিডিও দেখে তোমরা ড্রেসটা তৈরি করো। দেখো ব্যাক সাইডেও পুরোটা একদম সেট হয়ে গেছে। কোনো জায়গা থেকে ঠান্ডা লাগার ভয় নেই। গোপাল সোনার একটুও ঠান্ডা লাগবে না, একদম সুন্দর সেট হয়ে গেছে। তো আমার মিষ্টি সোনা গোপাল সোনার এই ড্রেসটা, উইন্টার ড্রেসটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো সকলের সঙ্গে। কেমন বন্ধুরা? আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।